আসসালামু আলাইকুম, সবাইকে রুম আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো, আল্লাহর শেষ রহমতে আপনাদের দোয়াতে আর ভালোবাসাতে। তো আজকে ছোট্ট একটা ভিডিও চলে আসছি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা আরম্ভ করবেন। তো আজকে এই যে সবাইকে যেন চিনুন, আজকে এই যে কুমড়ার শাক দিয়া হাইরা, চাপা দিয়া হাইরা পুলি তৈরি করব, মানে ভালোভাবে পুরি তৈরি করব। এইখানে আমি সমস্ত পাতাটি ধুয়ে নিয়ে হাইরা বেছিনো ভালোভাবে ধুয়ে নিছি। ধুয়ে হাইরা গরম পানির মধ্যে অল্প নিমখ দিয়ে নিলাম, নিয়ে হাইরা পাতাটি দিয়ে দিলাম। তে পাতাটি অত মানে ভাপ দিন যেত না, অল্প একটু ভাপ দিলে হয়ে যাব। তো অল্প অল্প ভাপ দিয়ে হাইরা হয়ে গেছে। তো এই যে কিনা চেপা অনেক লেত্রা হয়, তো আমি ভালোভাবে গরম পানি দিয়ে হাইরে ধুয়ে নিতেছি। ধুয়ে 2-3 বার ধোয়ার পরে এই রুম হইলো, তো উঠায় নিতেছি। তো সবাই চেষ্টা করবেন ধুয়ে নিতে। তো এইখানে দেখুন পেঁয়াজ আর রসুন ভালোভাবে থেতে করে নিতেছি। থেতে করে নেওয়ার পরেই উপকরণ নিয়ে চলে আসলাম, কড়াইটা বসায় দিলাম। বসানোর পরে এখানে গরম তেল দিয়ে দিলাম, মিঠা তেল দিয়ে গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন দেখাটা ভালোভাবে অল্প মানে মজায় নেব। মজায় নেওয়ার পরেই এইখানে দিয়ে দিলাম হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সমস্ত দিয়ে দিলাম। দিয়ে হাইরা অল্প লাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে হাইরা অল্প সামান্য পানি দিয়ে দিলাম, নিমখ দিয়ে দিলাম। নিমখ দেওয়ার পরেই চাপাটি দিয়ে দিলাম। তো এইভাবে আমরা পুলি বানাই, পুলি বড়া বানাই। তো আপনারা কীভাবে বানাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এইখানে দেয়া নিলাম, দেয়া হাইরা ভালোভাবে মজায় নিতাছি। তো লাড়াচাড়া দেয়া হাইরা মজায় নিতাছি। তো মজা নেওয়ার পরে চলে আসলাম পুলি তৈরি করার জন্য। তো এইখানে চলে আসলাম, পাতা 2টা নিলাম, নিয়ে হাইরা সামান্য মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে হাইরা ভালোভাবে পাতাটি সুন্দরভাবে মানে দেয়া দিন লাগবো। তো এখানে দেওয়ার পরে যে মশলাটা যেন বার হয়ে না আসে, তো ভালোভাবে এখানে দেয়া দিচ্ছি। দেয়া হাইরা একে একে করে সমস্ত পুলিগুলো দেয়া দিতেছি। তো আপনারা কীভাবে বানান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যেইভাবে বানাই আমার বাসায় এইভাবে আপনাদের লগে শেয়ার করছি। তো এই যে একে একে করে সারা সমস্ত পুলি দিয়ে আমি তৈরি করে নিতেছি। তো 2টাও পাতা দিন যা, একটাও পাতা দিন যা, তো অনেক টেস্ট হয়। যেটা ভাত খাইতে মন না চাইলেও মানে পেট ভরে ভাত খাওয়া যায়, অনেক টেস্ট হয়। তো এই যে কেরাহি বসায় দিছি, তেল দিয়ে দিলাম। তেল দিয়ে হেরা বড়া দিয়ে একে একে করে দিয়ে দিলাম। তো ভালোভাবে উল্টায় পাল্টায় বড়া দিয়ে ভাজা নিতেছি। এই যে বড়া দেওয়ার পরে আমি উল্টায় দিয়ে দিলাম। আমাদের বাসায় সবাই পছন্দ করে, আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে সবাই পছন্দ করে, অনেক পছন্দ করে। তো এই যে বড়াটি তৈরি করা হয়ে গেছে, তো এইখানে উঠায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।